আপনাদের সহযোগিতায় পর্যন্ত পেয়েছি। আগামীতেও আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই। সদস্য জননেতা অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ আমি অজিত ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বদলীয় সম্মিলিত কমিটির আহত আজকে টানা 48 ঘন্টা হরতালের দ্বিতীয় দিন দুপুরবেলা আজকের পৌরসভার সম্মানিত সভাপতি আজকে এখানে উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য গবেষণা সম্পাদক জনাব কৃষিবিদ শামীমুর রহমান, উপস্থিত আছেন জেলা জামাতের সংগ্রামী আমির কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য বাগেরহাট জেলার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব মাওলানা রেজাউল করিম, উপস্থিত আছেন সদস্য সচিব সম্মিলিত সংগ্রাম কমিটির সদস্য সচিব জনাব শেখ মোহাম্মদ ইউনুস, উপস্থিত আছেন আমাদের বিজ্ঞ রাজনীতিক বগুড়ার উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব জাফর ইসলাম গোলাপ, উপস্থিত আছেন এখানে যুবদলের সাবেক জেলা সভাপতি সাইনকম্বজ ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব তারিকুল ইসলাম তারিক ভাই, এখানে উপস্থিত আছেন ফকিরহাট থানা বিএনপির সংগ্রামী সেক্রেটারি জনাব সাবেক শরীফুল ইসলাম করিম সহ নেতৃবৃন্দ, প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 4টি আসন পুনর্বহালের দাবিতে আজকে টানা 48 ঘন্টা হরতাল চলছে। আজকে আবার আমরা সর্বদলীয় কমিটি একটু পরেই বসব। যদি আমাদের এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা যে ইসি এবং প্রধান উপদেষ্টাকে জানান দিয়েছি, বাগেরহাটবাসী এই সিদ্ধান্ত মানে না, 4টি আসন পুনর্বহাল চাই, পুনর্বহাল করতে হবে। যদি এই কর্মসূচিতে তাদের বোধোদয় না হয় তাহলে আমরা আগামী দিনে আরও কর্মসূচি, কঠোর কর্মসূচির দিকে যাব। সর্বদলীয় সংগ্রাম কমিটি বসবে, যে সিদ্ধান্ত নেবে, যে কর্মসূচি ঘোষণা করবে, সবাই এখন যেমন প্রণীত হয়ে স্বেচ্ছায় রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির প্রশিক্ষণ সম্পাদক জননেতা গবেষণা সম্পাদক জনাব শামীমুর রহমান শামীম ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আমাদের এখানে উপস্থিত রয়েছে আমাদের মুরব্বী অত্যন্ত প্রবীণ রাজনীতিবিদ, এই বয়সে আন্দোলন সংগ্রামের আন্দোলন সংগ্রামে একটু আগে আমরা ডিসি অফিসের সামনে, জেলা নির্বাচন অফিসের সামনে অবরোধ করে সেখানে বক্তব্য রেখেছি, মিছিল করেছি। পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আমরা সেখান থেকে মিছিল করে আজকে এই কাটাখালিতে এখন আসছি। খুলনা মংলার মহাসড়ক, ঢাকা বাগেরহাট মহাসড়ক, আজকের বাগেরহাটের সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে আহত 48 ঘন্টার হরতাল চলমান রয়েছে। 9টি উপজেলায়, 3টি পৌরসভায় শত শত পয়েন্টে আমাদের নেতাকর্মীরা মিছিল করছে, মিটিং করছে, অবরোধ করছে, হরতালের সমর্থনে মিছিল করছে। আপনারা দেখেছেন সেখানে 1টা-2টা ইউনিয়ন কাটা হয়েছে, কিন্তু কোথাও একটি সংসদীয় আসন কাটা হয় না। একমাত্র বাগেরহাট জেলায় আপনারা কেটেছেন। কাকে খুশি করার জন্য, কার মনোরঞ্জন করার জন্য এই সাংবিধানিক পদে বসে বাগেরহাটের মানুষের উপর বুকে ছুরি চালিয়েছেন। বাগেরহাটবাসী আপনাকে জনগণের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। এই নির্বাচন কমিশন সততা, প্রতারণার আশ্রয় নিয়ে বাগেরহাটের বাসীর নাগরিক অধিকার, মৌলিক অধিকার, হক বরাদ্দের অধিকার, রাষ্ট্রীয় অধিকার কে নিয়েছে অন্যায়ভাবে।